হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBSC वाला। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো যেটা আমাদের অলরেডি সেশন চলছিল তোমাদের পুলিশ কনস্টেবলের জন্য, তো এটা দেখো আজকে হচ্ছে লেকচার নাম্বার 4 এবং টপিক ভীষণই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় প্রচুর আসে, ব্লাড অ্যান্ড সার্কুলেশন, রক্ত এবং সংবহন। সো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি রাখা আছে টপিক। একটা হচ্ছে দেখো রাখা আছে রক্ত, প্রচুর আসে পরীক্ষায়, এবং তার সাথে হচ্ছে সংবহন মানে আমাদের হৃৎপিণ্ড থেকে। চলো শুরু করা যাক, আর বেশি দেরি করব না, টাইম ওয়েস্ট করব না। সো একদম আমরা সরাসরি চলে গেলাম আমাদের আজকের টপিক, দ্যাট ইজ দ্য ব্লাড। ওকে, তো রক্ত দেখে নাও। তো আমরা প্রত্যেকে জানি, আমাদের প্রথমেই যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ব্লাডের পিএইচ কত। তো ব্লাডের পিএইচ প্রত্যেকে জানো 7.4, রাইট? মানে আমাদের একটু হচ্ছে বেসিক প্রকৃতির। 7 তো জানো তোমরা নিউট্রাল প্রশম, আর যত কম হবে তত হচ্ছে অ্যাসিডিক মানে আম্লিক, আর যত উপরের দিকে বাড়বে 7-এর উপর থেকে তত হচ্ছে তোমাদের বেসিক হবে, মানে হচ্ছে তোমার ক্ষারীয় প্রকৃতির। তো এই গেল হচ্ছে আমাদের রক্ত। সো দেখে নেওয়া যাক আমাদের রক্তের কি কি উপাদান থাকে। তো ছোটবেলা থেকে প্রচুর তোমরা পড়েছো রক্তের উপাদানগুলো, জাস্ট দেখে নিই আমরা কি কি আছে। দেখে নাও, একটা আছে হচ্ছে আমাদের রক্তের উপাদান, একটা হচ্ছে প্লাজমা। প্লাজমা যেটার বাংলা নাম ছিল রক্তরস। পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করে কত পার্সেন্ট, দেখো 55% থাকে হচ্ছে রক্তরস। এই রক্তরস কিন্তু হচ্ছে তরল প্রকৃতির। ওকে, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে রক্তের মধ্যে তরল প্রকৃতি বা লিকুইড পোর্শন কোনটা, সো অবশ্যই আমরা আনসার করতে পারবো কি রক্তরস। বাকিটা হচ্ছে তোমার ব্লাড কর্পাসেল রক্তকণিকা, যেটা হচ্ছে সলিড। ব্লাড কণিকা বা ব্লাড কর্পাসেল রক্তকণিকাগুলো আমরা প্রত্যেকে জানি তিনটে ভাগ, একটা হচ্ছে আরবিসি লোহিত রক্তকণিকা, একটা WBC শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। ওকে, আচ্ছা, এখানে যদি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন রক্তরসের মধ্যে কোন প্রোটিন থাকে, ঠিক আছে? সো প্রোটিনের নাম তোমরা বলবে কি না, অ্যালবুমিন। অ্যালবুমিন নামক একটা প্রোটিন থাকে। প্রত্যেকে তোমরা ডিম খাও, ডিমের দুটো অংশ থাকে সবাই জানি, একটা সাদা অংশ, একটা হলুদ যেটাকে আমরা বলি কুসুমের অংশ। সাদা অংশের মধ্যে থাকে এই অ্যালবুমিন প্রোটিন। তাহলে বুঝতে পারছো তো, যখন আমরা ডিম খাচ্ছি ডিমের সাদা অংশটা ইজিলি আমাদের রক্তরসের সাথে মিশে যায়, কিন্তু কুসুমের মধ্যে থাকে দেখে নাও একটা কমপ্লেক্স প্রোটিন যার নাম গ্লোবিউলিন, যেটা কিন্তু ডাইজেস্ট হতে সময় লাগে। সেজন্য ডাক্তাররা বলে দেখবে চাইলে দুটো ডিমের সাদা অংশ খাবেন, কিন্তু কুসুম অ্যাভয়েড করুন, কারণ কুসুম হচ্ছে অলরেডি আমাদের কোলেস্টেরলটাকে বাড়াতে সাহায্য করে, হজমের সমস্যা হয়, হজম হতে দেরি হয়, কনজুগেট প্রোটিন বা কমপ্লেক্স প্রোটিন একটা। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে বলতে পারবে যে রক্তের মধ্যে তরল অংশটার নাম বলো, বলবো আমরা কি রক্তরস। কত পার্সেন্ট? 55%। আচ্ছা, রক্তরসের মধ্যে কোন প্রোটিন? অ্যালবুমিন, যেটা আমাদের ডিমের সাদা অংশ থাকে। সো ইজিলি আমরা যখন ডিম খাচ্ছি সাদা অংশটা ইজিলি আমাদের রক্তরসের মধ্যে গলে যাচ্ছে, ঠিক আছে? চলো এবার চলে আসি হচ্ছে আমাদের কি না আরবিসি বা লোহিত রক্তকণিকা সম্পর্কে একটু পড়াশোনা করে নিই। সো রেড ব্লাড সেলের আরেকটি নাম হচ্ছে দেখে নাও এরিথ্রোসাইট। ভীষণভাবে আসে পরীক্ষায়, প্রত্যেকে জানি যে কতদিন বাঁচে, 120 দিন। কোন ভিটামিন লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে? ভিটামিন B12। অলরেডি তোমাদের ভিটামিন পড়িয়ে দিয়েছি, সায়ানোকোবালামিন। আর কোন আরবিসি কোথায় গঠিত হয়? অস্থি মজ্জায় আমাদের আরবিসি গঠিত হয়, দেখে নাও। সো ধরো এটা হচ্ছে তোমার একটা হাড্ডি, আমরা প্রচুর চিকেন মাটন খেতে ভালোবাসি, সো হাড্ডি। হাড্ডির ভেতরে থাকে এরকম ইয়েলো কালারের একটা অংশ। এই হাড্ডির এখানে দেখো রেড পোর্শনের কিছু সেল থাকে, এগুলোকে বলা হচ্ছে রেড বোন ম্যারো, লাল অস্থি মজ্জা, যেখান থেকে তোমাদের তৈরি হয় রক্ত মানে লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে হলুদ অস্থি মজ্জা, ইয়েলো বোন ম্যারো। ওকে, হলুদ অস্থি মজ্জা যেখান থেকে তৈরি হচ্ছে, হলুদ মানে হচ্ছে ফ্যাট। তাহলে ফ্যাট কোথায় তৈরি হয়? বলবো হলুদ অস্থি মজ্জা থেকে। লাল অস্থি মজ্জা থেকে তৈরি হচ্ছে আমাদের রক্ত। সো লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় আমরা প্রত্যেকে জানি, বলবো অস্থি মজ্জা। কোন অস্থি মজ্জা যদি পার্টিকুলার জিজ্ঞেস করে, বলবো লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয়।
ভ্রূণের ক্ষেত্রে, ভ্রূণ মানে প্রত্যেকে জানো মায়ের বডিতে থাকে হচ্ছে ভ্রূণ। সো ভ্রূণের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? যকৃৎ এবং প্লীহাতে। ওকে, হিমোগ্লোবিন আমরা প্রত্যেকে জানি রক্তের রং কেন লাল, ডিউ টু একটা রঞ্জক থাকে হিমোগ্লোবিন। সো এই হচ্ছে তোমার হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন। তাহলে গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, আর হিম মানে আমরা প্রত্যেকে জানি কি আয়রন। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় আরামসে অ্যান্সার করতে পারবে, তাই না? সো দেখে নাও এখানে এই হচ্ছে হিমোগ্লোবিন, আয়রন কন্টেনিং কম্পাউন্ড। হিমোগ্লোবিনের কাজ আমরা প্রত্যেকে জানি শরীরে অক্সিজেন পরিবহন করা। এখানে একটা সুন্দর ছবি আছে, দেখো একটা কার্টুন ক্যারেক্টার। তো এখানে দেখো লোহিত রক্তকণিকা বল নিয়ে খেলছে, অক্সিজেন বল, ঠিক আছে, ফুটবল। তাহলে লোহিত রক্তকণিকার কাজ সারা বডিতে অক্সিজেন ক্যারি করা। তাহলে ভাবো যদি কারোর রক্ত কম হয় বা লোহিত রক্তকণিকা কমে যায়, তখন হচ্ছে অ্যানিমিয়া যাদের হয়, রক্তাল্পতা, দেখবে তাদের কোনো কাজে উৎসাহ আসে না, একটা কাজ করলে সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়ে, মাথা ঘুরছে, বুঝতে পারছো তো? যদি অক্সিজেন পুরো বডিতে সাপ্লাই কমে যায় তাহলে আমাদের কি হয়? কাজে ঝিমুনি আসে, সারাক্ষণ হচ্ছে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, এইসব হয়ে যায়। দেখে নাও বিশাল বড়, এটা হচ্ছে ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকার কাজ আমরা প্রত্যেকে জানি কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে তোমাদেরকে। আর প্লেটলেট অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে। তলায় দেখো ইয়েলো কালারের কি আছে, সেটা হচ্ছে প্লাজমা মানে রক্তরস। ডান। তাহলে হিমোগ্লোবিন এখানে দেখে নাও কোন কম্পাউন্ড থাকে, বলবো আয়রন কন্টেনিং কম্পাউন্ড। পরীক্ষায় ভীষণ আসে লোহা থাকে। তাহলে নর্মাল ছেলেরা, তোমাদের নর্মাল হিমোগ্লোবিনের রেঞ্জ দেখো, নর্মাল হিমোগ্লোবিন থাকে হচ্ছে 14 থেকে 15 গ্রাম। ওকে, কিন্তু সেখানে তোমরা জানো প্রত্যেকে মেয়েদের যেহেতু মেনস্ট্রুয়েশন সাইকেল চলে, ফিমেল বডিতে একটু কম 12 থেকে 13 গ্রাম হিমোগ্লোবিন। তাহলে তুমি বলতেই পারো যে হিমোগ্লোবিন মানে লোহা থাকে, আয়রন। তাহলে ছেলেরা তোমাদের কেন মাস্কিউলার বডি হয় বুঝতে পারছো? তোমাদের আয়রন বেশি থাকে, লোহা বেশি, সেজন্য তোমাদের বডি বেশ শক্তপোক্ত হয়। উল্টো দিকে মেয়েদের ক্ষেত্রে লোহা কম, সেজন্য মেয়েদের বডি তুলনামূলক সফট হয়। ঠিক আছে, এই হলো রিজন। সবেতেই দেখবে একটা বায়োলজিক্যাল রিজন আছে। চলো এবার নেক্সট কি বলছে আমরা একটু দেখে নিই। নেক্সট বলছে হিমোগ্লোবিন হচ্ছে, দেখে নাও, লোহিত রক্তকণিকার প্রোটিন অণু যা অক্সিজেন বহন করে। হিমোগ্লোবিনে থাকে হচ্ছে আয়রন। এবার পরীক্ষার কোশ্চেন জিজ্ঞেস করে একটা হিমোগ্লোবিনের সাথে কতগুলো অক্সিজেন যোগ হয়। সো পরিষ্কার বলবো 4টে অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, তৈরি করে একটা মৌল অক্সি হিমোগ্লোবিন হয়ে সারা বডিতে ছড়িয়ে পড়ে। বাট তো আমাদের সবার দেখবে একটা ভীষণভাবে থাকে হচ্ছে ভালোবাসা, অন্যের প্রতি অ্যাট্রাকশন থাকে। নিজের কাছে যেটা আছে সেটা আমাদের কোনো সময় দেখবে পোষায় না, অন্যের কাছে যেটা আছে সেটা আমাদের বেশি একটু অ্যাট্রাকশন ফিল হয়। সেরকমই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করলো, ভগবান তাকে বলে তুই অক্সিজেনের সাথে থাক, বাট তার কি হচ্ছে উল্টো দিকে ভালোবাসা। সো হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে বেশি ভালোবাসা থাকে এবং যে কম্পাউন্ড তৈরি করে টক্সিক রিলেশনশিপ কার্বক্সি হিমোগ্লোবিন, এবং আলটিমেটলি টোটাল মানুষের মৃত্যু করে দেয়। ঠিক আছে, বেশি ভালোবাসা কোনো সময় উচিত নয়। হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সাথেও যুক্ত হয়, তৈরি করে একটা কম্পাউন্ড, নাম দেখো কার্বামিনো হিমোগ্লোবিন। কিন্তু আর বেশি ভালোবাসা থাকে, ভীষণভাবে আসে। হিমোগ্লোবিনের কার প্রতি সর্বাধিক ভালোবাসা? সো বলবো কার্বন মনোক্সাইডের সাথে, এবং তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন, এবং আলটিমেটলি মানুষের মৃত্যু করে আনে। সো তোমরা অলরেডি দেখেছিলে 2011 সালে ঢাকুরিয়া আমরির প্যাথেটিক দুর্ঘটনা। প্রচুর মানুষ মারা গেছিল কোন বিষাক্ত বর্ণহীন গন্ধহীন গ্যাসের জন্য? কার্বন মনোক্সাইড। তাহলে আমাদের শরীরে কি করে? কার্বন মনোক্সাইড বেশি হয়ে গেলে কার্বক্সি হিমোগ্লোবিন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, ব্রেন অক্সিজেন পাচ্ছে না, সো আলটিমেটলি আমরা মৃত্যুর করে ঢলে পড়ছি। চলো এবার নেক্সট আসি। দেখো অনেকের ক্ষেত্রে এটা দেখতেই পাচ্ছ, দিস ইজ অক্টোপাস। সো অক্টোপাসের ব্লাডের কালার কি দেখতে পাচ্ছ? একদম সুন্দর হচ্ছে ব্লু। বা তোমরা প্রত্যেকে চিংড়ি মাছ খাও, প্রন, অনেকে দেখেছো শামুক, ঝিনুক, স্নেল, সবার রক্তের কালার নীল হয় কেন? কারণ তার মধ্যে থাকে একটা কপার কন্টেনিং কম্পাউন্ড যার নাম হিমোসায়ানিন। সো হিমোসায়ানিন বলবো আমরা কি? তাহলে দেখো কি বলছে, আরবিসি ধ্বংস হয় কোথায়?
স্প্লিন বা প্লিহাতে, সেজন্য প্লিহাকে বলছি আরবিসির কবরস্থান। হিমোসায়ানিনের মধ্যে কোনটা থাকে? কপার। কপারের কালার আমরা জানি, যারা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, সুন্দর একটা ব্লু কালার। তাহলে কেন চিংড়ি মাছের রক্ত, কেন অক্টোপাসের রক্ত, কেন হচ্ছে শামুক ঝিনুকের রক্ত ব্লু কালার? আরামসে বলতে পারবো, কারণ মধ্যে কপার থাকে, হিমোসায়ানিন রঞ্জক, আমাদের হচ্ছে হিমোগ্লোবিন। হিমোলিম্ফ, বাড়িতে প্রচুর মশা হয়েছে, আরশোলা হয়েছে, মাছি হয়েছে, মেরে দেওয়া 50 করে দেখবে একটা সাদা লিকুইড বেরিয়ে আসে, সেটা হচ্ছে হিমোলিম্ফ। এবং পোকামাকড়ের মধ্যে একটি বর্ণহীন তরল যার নাম হিমোলিম্ফ। ওকে, এবার পড়বো কিছু, দেখে নাও। এই যে হচ্ছে ছবি, এই যে একটা ইনসেক্ট, তাহলে ইনসেক্টের মধ্যে কি পড়লাম আমরা? হিমোলিম্ফ, তাদের রক্তের রং হচ্ছে একদম সাদা বর্ণহীন। ডান। আচ্ছা, এইখানে দেখো এটা হচ্ছে লিভার, বেশ সুন্দর করে তোমরা একটু আগেই দেখলাম যে আমাদের আরবিসি কোথায় ধ্বংস হয়। এই যে দেখে নাও, লিভারের ঠিক তলায় প্যানক্রিয়াসের গায়ে লেগে থাকে। এই যে লেখা আছে স্প্লিন, বাংলায় পড়েছি আমরা প্রত্যেকে প্লিহা। সো প্লিহাকে বলছি আমরা ন্যাচারাল ব্লাড ব্যাংক। এবং প্রত্যেকটা লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? প্লিহাতে গিয়ে, সেই জন্য প্লিহাকে বলছি আরবিসির কবরস্থান এবং ন্যাচারাল ব্লাড ব্যাংক। ডান। চলো, আরবিসি সম্পর্কিত আমাদের কি কি রোগ হয় একটু দেখো। থ্যালাসেমিয়া, ডিটেলস পড়বো না, অত বেশি ডিটেলস অনার্স লেভেলে আসে, আমাদের দরকার নেই। সো থ্যালাসেমিয়া বলছি আমরা কুলিজ অ্যানিমিয়া। ভেবো না যে কুলিদের হয় বেশি, এখানে একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন এই রোগটা, যার নাম দেখে নাও কুলি বলে একজন বিজ্ঞানী, তার নাম অনুসারে দিয়েছে কুলিজ অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট কুলি, দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু হিজ নেম তার নাম হলো কুলিজ অ্যানিমিয়া। বা ভূমধ্য সাগরীয় অ্যানিমিয়া, মানে ভূমধ্য সাগরের অঞ্চলের জলবায়ুর জন্য এখানে প্রচুর হয়। চলো, তাহলে হয়ে গেল। এবার দেখে নাও নেক্সট হচ্ছে পলিসাইথেমিয়া। সো আরবিসির সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, পলিসাইথেমিয়া। তো এখানে দেখে নাও ভীষণ সুন্দর, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে, প্রচুর চর্চায় আছে, তোমরা দেখেছো আমাদের কি বলে লাদাখ, তাই না? লাদাখ এখন প্রচুর নিউজে আছে। সো লাদাখ, ওকে, সো লাদাখ ট্যুর, বাইকে করে ট্যুর যায়। আর এখানে তোমরা দেখেছো 3 ইডিয়টসের বিখ্যাত একটা মুভি প্যাংগং লেক, লাস্ট যে সিনটা ছিল এটা হচ্ছে ভীষণ সুন্দর, হচ্ছে প্যাংগং লেক, আমরা প্রত্যেকে জানি। তো লাদাখে আমাদের অনেকের ড্রিম ডেস্টিনেশন থাকে, ম্যাম আমি বাইকে করে লাদাখ ট্যুর, তাই না? তো এই লাদাখে যত হাই অল্টিটিউডে উঠবে তত আমাদের অক্সিজেন কম থাকে, এবং আমাদের বাতাসে অক্সিজেন কম থাকার জন্য অক্সিজেন কম বাইন্ড হচ্ছে, তো আমাদের দেখবে একটু শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো যত হাই অল্টিটিউডে উঠবে বাতাসে অক্সিজেনের প্রেশার কম থাকে। তো লাদাখেও তো মানুষজন বাস করে, সান্দাকফুতেও বাস করে, সিকিম গ্যাংটকেও লোকজন বাস করে। সো যে কোনো পাহাড়ি অঞ্চলে দেখবে অক্সিজেনের প্রেশার খুব কম থাকে। ওকে, তো যে কোনো পাহাড়ি অঞ্চলে দেখবে তোমার বাতাসে অক্সিজেন কম থাকে, তো সেখানকার মানুষজনও বেঁচে আছে। তাহলে এই যে কন্ডিশন, মানে ওদের ওখানকার মানুষদের দেখা যায় লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, এই কন্ডিশনটাকে বলছি আমরা পলিসাইথেমিয়া। সো যে কোনো পাহাড়ি অঞ্চলে মানুষজনদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের আরবিসি বেশি। এবার সেই সব মানুষজন যদি ধরো আমাদের এখানে প্লেন ল্যান্ডে যে কোনো সিটিতে এসে বসবাস করে, তখন দেখা যাবে তাদেরও কি হবে না, আমাদের মানে মতো তাদের লোহিত রক্তকণিকা কমে যাবে। আবার আমরা যদি চাকরি নিয়ে ওইসব হিল রিজনে যাই, তখন আমাদেরও ওখানে থাকার জন্য আস্তে আস্তে আরবিসি বেড়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে দ্যাট ইজ দ্য পলিসাইথেমিয়া। এবার নেক্সট চলে আসি অলিগোসাইথেমিয়ারই আর একটি নাম হচ্ছে অ্যানিমিয়া, বা যেটাকে আমরা বাংলায় পড়লাম রক্তাল্পতা। তাহলে যখন আমাদের হচ্ছে রক্তাল্পতা, তাই না? সো যখন আমাদের হচ্ছে লোহিত রক্তকণিকা কমে যায় তাকে আমরা বলছি অলিগোসাইথেমিয়া। সো পলিসাইথেমিয়ার এক্সাম্পল হচ্ছে পাহাড়ি অঞ্চল, হিল রিজিয়ান। যে কোনো পাহাড়ি অঞ্চলে দেখা যায় যে অক্সিজেন কম থাকে এবং আরবিসি বেড়ে যায়, তাকে আমরা বলছি পলিসাইথেমিয়া। চলো নেক্সট টপিক চলে আসি, শ্বেত রক্তকণিকা আর একটি নাম লিউকোসাইট। জীবনকাল পড়ব 10 থেকে 15 দিন। ডব্লিউবিসির বেড়ে গেলে যে রোগ হয় লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, কমে গেলে হচ্ছে লিউকোপেনিয়া। এবার আসি আমরা নেক্সট, ডব্লিউবিসির ভাগগুলো দেখো ভীষণ সুন্দর করে দেওয়া আছে। সো ডব্লিউবিসি দুটো ভাগে ভাগ, একটা গ্র্যানুলোসাইট, বাংলায় পড়েছো দানাদার অংশ, আর একটি নাম দেখো অ্যাগ্রানুলোসাইট, বাংলায় পড়েছো অদানাদার অংশ, মানে দানা থাকে দানা থাকে না, ছবি দেখেই বুঝতে পারছো।
গ্রানুলোসাইট আবার তিনটে ভাগ, এগুলো বাংলা সেম, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, ঠিক আছে। আর অ্যাগ্রানুলোসাইটের ভাগ দেখো, মোনোসাইট, লিম্ফোসাইট। লুক অ্যাট দ্য ভেরি বিউটিফুল কিউট পিকচার। সো লিম্ফোসাইট থেকে একটাই কাজ পরীক্ষায় আসবে, যদি জিজ্ঞেস করে অ্যান্টিবডি কোথায় তৈরি হয়, অ্যান্টিবডি প্রোডাকশন কোথায় হয়, বলবো লিখে করে লিম্ফোসাইট। নিউট্রোফিল সব থেকে বেশি কোন ডব্লিউবিসি, সব থেকে বেশি কোন শ্বেত রক্তকণিকা, বলবো নিউট্রোফিল। আমাদের পৃথিবীতে, আমাদের হচ্ছে শরীরে আছে, ওকে। নিউট্রোফিলের কাজ বলবো আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুকে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। ইওসিনোফিল একটাই কাজ মনে রাখবে, ইওসিনোফিলের একটাই কাজ, সেটা হচ্ছে অ্যালার্জি। কারোর আছে এরকম, অনেকেই দেখবে অ্যালার্জি তৈরি করে ইওসিনোফিল। অনেকেই দেখবে একটু মানে বৃষ্টির জল পড়লো না পড়লো সারাক্ষণ হাঁচি সর্দি কাশি লেগে থাকে, তো তাদের দেখবে ডাক্তার বলে ইওসিনোফিল টেস্ট করা, নিশ্চয়ই ইওসিনোফিল বেশি, যার জন্য অ্যালার্জিক রিয়াকশন হয়। একটাই কাজ। মোনোসাইট বাকিগুলো থেকে বুঝতেই পারছো সব থেকে বড়, তাহলে সব থেকে বড় ডব্লিউবিসি বলবো মোনোসাইট। একই কাজ করে, মোনোসাইটের কাজ হচ্ছে একইভাবে বলবো আমরা সেম অ্যান্সার ফ্যাগোসাইটোসিস। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে কোন কোন শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে, বলবো বোথ মোনোসাইট অ্যান্ড নিউট্রোফিল, ঠিক আছে। বেসোফিল, বেসোফিল বলবো সব থেকে কম থাকে ডব্লিউবিসি, বলবো বেসোফিল। ইম্পর্টেন্ট কাজ হচ্ছে হেপারিন তৈরি করা, হেপারিন তৈরি করে। হেপারিন কি বলবো প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুল্যান্ট। আমাদের শরীরে সবার মধ্যে রক্ত আছে, রক্ত জমাট বাঁধে না কেন, আমাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট প্রাকৃতিক তঞ্চন বিরোধকারী পদার্থ হেপারিন থাকে। এই হেপারিন কে তৈরি করে, বলবো আমরা ইওসিনোফিল। সো হেপারিন কি বলবো আমরা প্রাকৃতিক তঞ্চন বিরোধকারী পদার্থ। ওকে, চলো নেক্সট চলে আসি আমাদের অণুচক্রিকা। তাহলে প্রত্যেকটা ডব্লিউবিসি পড়বে। লিম্ফোসাইট একটাই কাজ অ্যান্টিবডি। নিউট্রোফিল সব থেকে বেশি থাকে আমাদের শরীরে কোন শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস। ইওসিনোফিল একটাই কাজ বলবো আমরা অ্যালার্জি তৈরি করছে। সব থেকে বড় ডব্লিউবিসি মোনোসাইট, কাজ সেম ফ্যাগোসাইটোসিস। সব থেকে কম রেয়ার থাকে বেসোফিল, কাজ কি করে হেপারিন, ন্যাচারাল বা প্রাকৃতিক তঞ্চন বিরোধকারী পদার্থ। চলো অণুচক্রিকা জীবনকাল 3 থেকে 5 দিন। গঠন থ্রম্বোপোয়েসিস, কারণ অণুচক্রিকার আরেকটি নাম হচ্ছে, অপর নাম থ্রম্বোসাইট। সো আরবিসি পড়লাম এরিথ্রোসাইট, ডব্লিউবিসি লিউকোসাইট, প্লেটলেট বা অণুচক্রিকা থ্রম্বোসাইট। ভীষণভাবে আসে পরীক্ষায়, এই দুটো পয়েন্ট আমি স্টার মার্ক করছি। কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ক্যালসিয়াম, নট পটাশিয়াম। তোমরা সবাই কে রাগ দাও। ক্যালসিয়াম আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোন মৌল বা কোন উপাদান? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধে? দ্যাট ইজ ভিটামিন কে, ফাইলোকুইনান। হেপারিন অলরেডি বলে দিলাম প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুল্যান্ট, এর কারণে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধে না। যখন তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাও, যখন তোমরা রক্ত টেস্ট করতে যাও, রক্ত নেওয়ার পর একটা ছোট্ট শিশিতে রক্তটা দেওয়ার পর ভালো করে দেখবে ঝাঁকানো হয়, আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুল্যান্ট দেওয়া থাকে, কারণ রক্তের নেচারই হচ্ছে বাইরে বেরোনোর পর সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায়। সো কৃত্রিম অ্যান্টিকোয়াগুল্যান্ট সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, ইডিডিএ ফুল ফর্ম ইজ নট নেসেসারি। অভাবজনিত রোগগুলো দেখো কোনোভাবে কমে গেলে আমাদের হয় হিমোফিলিয়া। ভীষণ সুন্দর ছবি দেখতেই পাচ্ছ, কুইন ভিক্টোরিয়ার ছবি, ভীষণ সুন্দর। বাট এই সবার বংশে আছে এই রোগটা, রাজকীয় রোগ বা ব্লিডার্স ডিজিজ। কেটে গেলে রক্ত বন্ধ হয় না, কার অভাবে? রক্ত জমাট বাঁধে না, বলবো অণুচক্রিকার অভাবে।
কে ক্যারি করে সমস্ত রোগ, সে হিমোফিলিয়া বলো, সে তুমি কালার ব্লাইন্ডনেস বলো, সমস্ত রোগ মেনলি বহন করে মেয়েরা, আমরা বহন করি, কিন্তু অ্যাফেক্টেড হয় বেচারা ছেলেরা। সেজন্য বিয়ের আগে ব্লাড টেস্ট ম্যান্ডেটারি ফর প্রিকশন অফ দিস ডিজিজ। সেজন্য এই রোগটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ বা প্রচ্ছন্ন রোগ, মানে আমরা বহন করছি, অ্যাফেক্ট হচ্ছে ছেলেরা। হিমোফিলিয়া দুটো ভাগ, একটা এ একটা বি। হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8 এর অভাবে হয়, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 এর অভাবে হয়। এটাকে বলছি ক্রিসমাস রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একইভাবে ভেবো না যে ক্রিসমাসের সময় হয়, বিজ্ঞানী ক্রিসমাস আবিষ্কার করেছিলেন সেই জন্য নাম দিয়েছে ক্রিসমাস রোগ, ঠিক আছে? তাহলে এই গেল তোমাদের অল ওভার ব্লাড। ওকে, চলো নেক্সট পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ড। আচ্ছা, তার আগে একটুখানি ছোট্ট করে তোমাদের ব্লাড গ্রুপটা বুঝিয়ে দিই, ঠিক আছে? সো রক্তের গ্রুপ, এখান থেকে কোশ্চেন কি আসে সেইটুকুই বলবো, ডোন্ট ওয়ারি, পুরো ডিটেলস পড়াবো না। সো ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? ভেরি ফেমাস কার্ল ল্যান্ডস্টিনার। সো ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টিনার 1900 সালে। প্রত্যেকে জানি আমরা ব্লাড গ্রুপ চারটে, এ বি অ্যান্ড ও। রক্ত অলরেডি দেখলাম থাকে রক্তরস, প্লাজমা এবং আরবিসি, এই দুটো নিয়ে আমাদের আজকের গল্প। রক্তের রসের মধ্যে থাকে অ্যান্টিবডি, দু ধরনের হয় অ্যান্টিবডি। দেখতে কিরকম হয়? আচ্ছা, অ্যান্টিবডি হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যান্টিবডি স্মল এ স্মল বি। আরবিসির বাইরে থাকে হচ্ছে অ্যান্টিজেন, এই দুটোর নাম তোমরা সবাই জানো, দুটো ক্যাপস এ ক্যাপস বি। অ্যান্টিবডিগুলো দেখতে এরকম হয় ওয়াইয়ের মতো, ওয়াইড শেপড অ্যান্টিবডি, ওয়াইয়ের মতো দেখতে হয় অ্যান্টিবডিগুলো। তাহলে কি বললাম? আমাদের চারটে রকমের ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি অ্যান্ড ও ব্লাড গ্রুপ, তাই তো? চলে আসা যাক, আরবিসি এঁকে নিচ্ছি, প্রত্যেকটাতে লোহিত রক্তকণিকাগুলো ধরে ধরে এঁকে নিচ্ছি। দেখো, তাহলে পরীক্ষা যেটা জিজ্ঞেস করবে, জাস্ট দেখো আমরা কি বলছি না, আরবিসির বাইরে কোন ধরনের অ্যান্টিজেন, এ মানে জাস্ট ত্রিশূল হবে, দিস ইজ দ্য অ্যান্টিজেন। পরীক্ষায় জিজ্ঞেস করে এর মধ্যে কোনটা থাকে, বলবো অ্যান্টিজেন এ। ঠিক বলবে অ্যান্টিবডি কি থাকে, ঠিক উল্টো বলবো অ্যান্টিবডি থাকে বি। যদি এ থাকতো ত্রিশূল, তাহলে এখানে এসে আটকে যেত, রক্ত জমাট বেঁধে যেত, আমরা মারা পড়তাম। সেজন্য উল্টো অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি বি থাকছে। বি যাদের ব্লাড গ্রুপ দেখে নিই আমরা, জাস্ট যেরকম বি লেখো কার্ভি, সো দিস ইজ দ্য অ্যান্টিজেন বি। অ্যান্টিবডি একইভাবে থাকবে উল্টো অ্যান্টিবডি এ, ঠিক আছে? চলো, আরবিসির বাইরে এ থাকছে ত্রিশূল, বিও থাকছে কার্ভ, সো দুটো থাকছে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি। তাহলে ভগবান কাউকেই কখনো ভালো কিছু দেয় না, মানে একসাথে সব কিছু দেয় না। এখানে নো অ্যান্টিবডি, তোমার রোগ ব্যাধি থেকে রক্ষা করে কি? অ্যান্টিবডি। সেই জন্য এবিকে বলা হয় লেস ইমিউনিটি পাওয়ার, মানে ম্যাক্সিমাম রোগ ব্যাধিতে আক্রান্ত হয় কারা, বলবো আমরা না এবি, ঠিক আছে? চলো এবার লাস্ট যেটা করব সেটা হচ্ছে ও। ও মানে ভগবান কিছুই দেয়নি, বিগ জিরো, সো হিয়ার নো অ্যান্টিজেন। কি বললাম? ভগবান কিন্তু সবাইকেই 100% সুখ দেবে না, সেখানে অ্যান্টিজেন দেয়নি, তখন কান্নাকাটি করছে। ভগবান বলছে দাঁড়া, তোর জন্য ভালো দুটো রেখেছি, দুটো অ্যান্টিবডি এদেরকে দিয়ে দিয়েছে, রাইট? সো এ অ্যান্ড বি। সেই জন্য মনে করা হয় যে ও হ্যাজ বেস্ট ইমিউনিটি পাওয়ার। বুঝতে পারলাম? তাহলে করোনা যখন হচ্ছিল দেখবে খুব একটা ও যারা আক্রান্ত হয়নি,
ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে ব্লাড গ্রুপ। তোমাদের পরীক্ষায় যদি জিজ্ঞেস করে আরামসে বলতে পারবে এর মধ্যে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি, বির মধ্যে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি, এবির মধ্যে নো অ্যান্টিবডি আর ওর মধ্যে নো অ্যান্টিজেন। ডান। চলো এবার বলছি যখন একটু বলে দিই তোমাদের ভীষণ কিউরিওসিটি, RH ফ্যাক্টর। RH মানে পরিষ্কার ভাষায় হচ্ছে রিসাস ফ্যাক্টর, যেটা পাওয়া গেছিল রিসাস মাঙ্কি থেকে, একটা লাল মুখওয়ালা বাঁদর থেকে পাওয়া গেছিল এদের এইটা গ্রুপ। আবিষ্কার করেছিলেন ভদ্রলোকের নাম বলবো কার্ল ল্যান্ডস্টিনার। ওকে, এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করলেন কে না কার্ল ল্যান্ডস্টিনার। ঠিক আছে, সো এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টিনার। RH ফ্যাক্টর প্লাস হচ্ছে উইনার, এই দুজন বলবে ল্যান্ডস্টিনার অ্যান্ড উইনার। তো এখানে দেখা গেল যে বাঁদরের আরবিসির বাইরে দেখা গেছে কি এরকম থাকছে ত্রিশূল, সো দিস ইজ অ্যান্টিজেন এ। ভালো কথা, সো বাঁদর হচ্ছে এ ব্লাড গ্রুপ। আবার কিছু বাঁদরের শরীরে দেখা গেল হচ্ছে কি আছে হচ্ছে এরকম কার্ভ। ওকে, তো ভালো কথা, তাহলে বলে দিল যে এটা হচ্ছে, বলে দিল যে এরা হচ্ছে অ্যান্টিজেন বি, মানে বি ব্লাড গ্রুপ। বাট কিছু কিছু বাঁদরের দেখা যাচ্ছে আলাদা এরকম একটা চৌকো বলে একটা স্ট্রাকচার, সো দিস ইজ অ্যান্টিজেন ডি। পাওয়া গেল কি এটা হচ্ছে মাঙ্কির শরীরে, সেটাকে বলা হয় RH ফ্যাক্টর বা যেটাকে বলা হয় RH ডি ফ্যাক্টর। তো এই যে তোমার হচ্ছে RH ফ্যাক্টর মেনলি কি করা হয়, তুমি পজিটিভ কি নেগেটিভ সেই রেসপেক্টে করা হচ্ছে। সো পরিষ্কার করে লিখে দিচ্ছি এখানে, জাস্ট দেখে নি, আর জীবনেও ভুলবে না তোমরা। সো টোটাল রক্তের গ্রুপ বাবা 8টা। সো AB পজিটিভ, AB নেগেটিভ, O পজিটিভ, O নেগেটিভ। চলো শুরু করা যাক। আগে গোল্লা গোল্লা করে আরবিসি গুলো ছোট ছোট করে এঁকে নিই। লোহিত রক্তকণিকা, তাহলে দেখতে পাচ্ছ তো এখানে শুধু হচ্ছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডির খেলা। চলো, সো এঁকে দাও এবার ঝপাস ঝপাস করে। সো এই গেল অ্যান্টিজেন এ, এই গেল অ্যান্টিজেন ডি, তার মানে you are A positive. So RH factor mainly determine করে your blood group is positive or negative. A negative মানে বুঝতেই পারছো জাস্ট থাকবে অ্যান্টিজেন A, no RH factor. Similarly B positive ঝপাঝপ বসিয়ে দিই, অ্যান্টিজেন B, অ্যান্টিজেন D, B negative just only অ্যান্টিজেন B, no RH factor. মাই গড, দেখো এখানে তিনখানা অ্যান্টিজেন A, অ্যান্টিজেন B, অ্যান্টিজেন D, ইউ আর AB পজিটিভ। AB নেগেটিভ জাস্ট থাকবে অ্যান্টিজেন A, জাস্ট থাকবে অ্যান্টিজেন B, নো RH ফ্যাক্টর। O পজিটিভ বুঝতেই পারছো জাস্ট থাকবে শুধুমাত্র অ্যান্টিজেন D। ওকে, আর O নেগেটিভ নো RH ফ্যাক্টর। সো আমি হচ্ছে ও নেগেটিভ, তাহলে ভগবান দেখো আমাকে কিছুই দেয়নি। ঠিক আছে, সো RH ফ্যাক্টর কেন থাকে ম্যাম, RH ফ্যাক্টর ডিটারমাইন্স ইউর ব্লাড গ্রুপ ইজ পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, সো দিস ইজ দ্য অল ওভার ব্লাড গ্রুপ সিস্টেম। চলো তাহলে ব্লাড গ্রুপ বুঝিয়ে দিলাম, নেক্সট টপিক চলে আসি মানব হৃৎপিণ্ড। দেখে নি শরীরের সব থেকে সক্রিয় অংশ, ওজন কত ভেরি ইম্পর্টেন্ট, 300 গ্রাম পুরুষ, 220 গ্রাম হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, মানে যেহেতু ছেলেদের ওয়েট বেশি সেই জন্য বডি ওয়েটের জন্য তাদের হাড়ের ওয়েট একটু বেশি হয়, আর আমাদের একটু কম, তাই জন্য কম হচ্ছে। অবস্থান বাঁ দিকে, বাম থোরাসিক ক্যাভিটি, থোরাসিক কেজ বুকের কাছে মানে খাঁজে।
যদি ডান দিকে হার্ট থাকে, প্রত্যেকে দেখেছো বিখ্যাত গল্প ব্যোমকেশ বক্সী 98.3 FM সানডে সাসপেন্সে নিয়েছিল সজারুর কাটা, বিখ্যাত গল্প ব্যোমকেশ বক্সীর। ডান দিকে হার্ট কন্ডিশন বলবো ডেক্সট্রোকার্ডিয়া। হার্টের বাইরের লেয়ারের নাম বলবো আমরা প্যারিকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক। সব থেকে বড় হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 180 কেজি ভাবা যায়, নীলতিমি। একটি মাত্র চেম্বার থাকে, ভালো করে পড়বে চিংড়ি, দুটো চেম্বার মাছ। বুঝতে পারছো তো কেন চিংড়ি মাছ, মানে কেন চিংড়িকে মাছ বলা হয় না, পোকা কেন বলা হয়? একটা মাত্র হৃদয়ের চেম্বার। 3টে চেম্বার উভচর, 3.5 সরীসৃপ, 4টে চেম্বার পাখি এবং স্তন্যপায়ী, 13টা চেম্বার হচ্ছে আরশোলা। ওকে, যে সরীসৃপদের মধ্যে 4টি চেম্বারযুক্ত হৃৎপিণ্ড, এক্সেপশন কুমির। বিশ্বে প্রথম হার্ট ট্রান্সপ্লান্টেশন করেছিলেন ক্রিশ্চিয়ান বার্নার্ড এবং কেপটাউন, ভালো করে পড়বে, ভেরি ইম্পর্টেন্ট, 1967। ভারতে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করেছিল ভেনুগোপাল, দিল্লি 1994। সাল দিয়ে মারাত্মক কোশ্চেন আসে, হুট করে সাল তুলে দেবে। ট্যাকিকার্ডিয়া, হার্টবিট বেড়ে গেছে 100 পার মিনিট, তাকে বলছি ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া, হার্টবিট কমে গেছে 60 পার মিনিট, তাকে বলছি ব্র্যাডিকার্ডিয়া। এসএ নোটকে বলছি ন্যাচারাল পেসমেকার, এভি নোটকে বলছি কি রিজার্ভ পেসমেকার। সো একটুখানি দেখে নেওয়া যাক, দিস ইজ আওয়ার ধরো পুরো হৃৎপিণ্ড, ঠিক আছে। তো এই যে দেখো, এই তলার দিকটা বেশ মোটা সোটা হয়। সো অলরেডি আমরা দেখলাম কি হার্টের বাইরের লেয়ারের নাম হচ্ছে প্যারিকার্ডিয়াম, যেখানে সবকিছুতে একটা কার্ডিয়াম কথাটা যোগ হবে, আউটার লেয়ার। বাট ভেতরের লেয়ারটা বেশ মোটা সোটা, এই ভেতরের লেয়ারটাকে বলছি আমরা হার্ট ওয়াল। এই হার্ট ওয়াল আবার 3টে লেয়ার দিয়ে তৈরি। বাইরের লেয়ারটাকে বলছি এপিকার্ডিয়াম, ভেতরের লেয়ারটাকে বলছি আমরা মায়োকার্ডিয়াম, একদম হচ্ছে ইনার লেয়ারটাকে বলছি এন্ডোকার্ডিয়াম। তাহলে বুঝতেই পারলে একটু আগেই লেখা ছিল, ডিউ টু মায়োকার্ডিয়াম মাসেল আওয়ার হার্ট ইজ মায়োজেনিক হার্ট। সো মানুষের হার্ট কি বলবো, মায়োকার্ডিয়াম পেশি থাকে, সেই জন্য একে বলছি আমরা মায়োজেনিক হার্ট। ওকে, চলো, তো আমাদের 4টে চেম্বার দেখতেই পাচ্ছ, ডান অলিন্দ, আচ্ছা বাংলাতেই লিখে দিই একটু, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, সরি বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। যেহেতু প্রথম রক্ত ডান অলিন্দে আসে, এই জায়গার মাথার উপরে থাকে একটা ছোট্ট মতো হচ্ছে তোমার অংশ। যখনই প্রথম রক্ত আসে, এখান থেকে কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রিক পালস তৈরি হয়, যেটাই আমরা হার্টবিট হিসাবে কাউন্ট করি। কত না 72 থেকে 75 পার মিনিট। আমাদের ন্যাচারাল হার্টবিট কত 72 পার মিনিট, সেই জন্য এটাকে বলছি আমরা ন্যাচারাল পেসমেকার অফ হার্ট। ম্যাম এত কিছু বলে দিলেন, অথচ নামটাই তো বললেন না আপনি। একটু আগেই পড়লাম, এটার নাম ছিল কি না এসএ নোড, ফুল ফর্ম দরকার নেই, সাইনো অ্যাট্রিকুলার নোড। শুধু ডান অলিন্দ বিটটা পেলো, তাকে আসতে হবে বিটটা ক্যারি করে কোথায় না বাম অলিন্দে। এই জায়গায় থাকে অ্যানাদার একটা ছোট্ট অংশ, কন্টিনিউয়াস নার্ভটাকে, নার্ভ ইম্পালস আসে এখানে, ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই অঞ্চলটার নাম বলবো আমরা কি অ্যাভি নোড। কোনো কারণে আমাদের এসএ নোড ড্যামেজ হয়ে গেলে কাজ চালায় এভি নোড, কত বিট করে 60 পার মিনিট, সেজন্য এটাকে ভগবান রিজার্ভে রেখে দিয়েছে, এটাকে বলছি আমরা রিজার্ভ পেসমেকার অফ হার্ট। তাহলে দুটো কোশ্চেন ভেরি ভেরি ফেমাস এখান থেকে, একটা হচ্ছে হুইচ ওয়ান ইজ রিজার্ভ পেসমেকার, হুইচ ওয়ান ইজ বলবে আমাদের ন্যাচারাল পেসমেকার অফ হার্ট। ভালো করে এগুলো পড়বে। সো শুধু বিটটা পেলো কোথায় ম্যাম, শুধু বিটটা পেলো অলিন্দে। নিলয়ে আসতে গেলে কিছু মোটা মোটা নার্ভ ফাইবার নিলয়ে ক্যারি করে নিয়ে আসে, এগুলোকে বলা হচ্ছে কি না বান্ডিল অফ
হিজ বা হিজের বান্ডেল, বান্ডেল অফ হিজ। হঠাৎ করে দেখা যায় বান্ডেল অফ হিজ দুটো ভাগে ভাগ হয়ে পুরো শাখা প্রশাখা বিস্তার করে সারা বডিতে পুরো ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পারকেনজি ফাইবার। তাহলে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে হার্টের বাইরের লেয়ার পেরিকার্ডিয়াম, হার্ট ওয়াল কতগুলো লেয়ার দিয়ে তৈরি? 3টে, এপি, মায়ো, এন্ডো। অল অফ দিস থাকলে অল অফ দিস। রিজার্ভ পেসমেকারের নাম অ্যাবি নোড, আর ন্যাচারাল পেসমেকারের নাম হচ্ছে বলবো আমরা এসএ নোড। ঠিক আছে, ডান, সবার কাছে ক্লিয়ার? ওকে, চলো তাহলে এই গেল হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা, লেটস প্র্যাকটিস সেশনে যাওয়ার আগে ছোট্ট করে একটু হার্টের সার্কুলেশনটা একটু ভালো করে বুঝে নিই। তো যেটা আঁকলাম তোমাদের হৃদয়ের ছবি, ছবি আঁকছি একটাই কারণে, কারণ প্রচুরভাবে পরীক্ষায় কোশ্চেন দেয়। এটা অলরেডি মোটা সোটা, কেন মোটা পুরো আমরা ডিসকাস করে দিলাম, তাই না? আচ্ছা, এখানে জাস্ট একটা ওভারঅল আঁকছি, অত ভালো করে আঁকছি না। সো এই যে দেখো এখান থেকে বেরোচ্ছে হচ্ছে বলবো আমরা এটা 3D মডেল। এদিকে ধরে নাও আছে তোমার লাংস, এখান থেকে 4টে ব্লাড ভেসেল যাচ্ছে, আমি দুটো আঁকছি। সো এইগুলোকে বলছি আমরা পালমোনারি ভেন, ফুসফুসীয় শিরা। ওকে, ফুসফুসীয় শিরা, দিস ইজ এক্সেপশন দ্যাট ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। চলো, অ্যান্ড এটা হচ্ছে একইভাবে এক্সেপশন পালমোনারি ধমনী, ফুসফুসীয় ধমনী যে ক্যারি করছে কি না CO2 ব্লাড। চলো নেক্সট ছবি আঁকি। এখান থেকে আসছে অ্যানাদার একটি আর্টারি, এটা ধরে নাও 3D মডেল, দিস ইজ আওয়ার বডি। এখান থেকে বেরোচ্ছে দুটো ব্লাড ভেসেল, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা যে ক্যারি করছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওপরেরটা সব থেকে বৃহত্তম ধমনী আওর্টা, এটা রেড আঁকলেই ভালো হতো কারণ সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ঠিক আছে, চলো, সো বডি থেকে দুটো ব্লাড ভেসেল, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা কোন চেম্বারকে ফুলফিল করছে? ডান অলিন্দ, অলরেডি আগে লিখে দিয়েছি। সিমিলার টাইমে লাংস থেকে আসছে ব্লাড ভেসেল, রক্তবাহ, ফুসফুসীয় শিরা, এক্সেপশন যে ক্যারি করছে অক্সিজেনেটেড ব্লাড। সো অলিন্দ ফুলফিল হয়ে গেল। এবার আসবে কোথায়? নিলয়ে। কিন্তু এখানে বসে আছে দেখো 3টে ভলভ, 1, 2, 3, তার নাম দিয়েছে এখানে ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। ঠিক উল্টো দিকে থাকছে হচ্ছে দুটো 1 আর 2, এই দুটোর নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এই দ্বিপত্র কপাটিকারই আর একটি নাম মিট্রাল ভালভ, আর একটি নাম হচ্ছে মিট্রাল ভালভ। ওকে, চলো তাহলে কি বলবো? ভায়া দিস 2 ভালভ, এই দুটো ভালভ দিয়ে রক্ত ঢুকে গেল নিলয়ে। যখনই রক্ত ঢুকলো নিলয়ে, সাডেনলি দেখা যায় হঠাৎ করে ত্রিপত্র এবং দ্বিপত্র কপাটিকা দুম করে বন্ধ। তখন আমরা শুনতে পাচ্ছি ফার্স্ট সাউন্ড অর লাভ। সো প্রথম সাউন্ড এবং লাভ কখন ক্রিয়েট হচ্ছে? বলবো যখন ত্রিপত্র এবং দ্বিপত্র কপাটিকা সজোরে বন্ধ হয়। দেন চলে আসি 4টে চেম্বার ফুলফিল হয়ে গেল, তাকে আবার যাবে লাংসে, আবার যাবে বডিতে। যাবে কি করে? আবার দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এর মুখে একটা অ্যানাদার ভালভ, এর মুখে একটা ভালভ, যার নাম ছোটবেলা থেকে পড়ছি আমরা অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা। এই অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকার মাধ্যমে ব্লাড ঢুকে গেল কোথায়? বডিতে, আবার একইভাবে ঢুকে গেল লাংসে। সো এই গেল টোটাল হচ্ছে ব্লাড সার্কুলেশন। যখনই বডিতে এবং লাংসে যাবে হঠাৎ করে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা সজোরে বন্ধ হচ্ছে, তখন আমরা শুনতে পাচ্ছি সেকেন্ড সাউন্ড অর ডাব। পরীক্ষার কোশ্চেন কি আসবে? প্রথম কোন চেম্বার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দিয়ে ফুলফিল হয়? বলবো ডান অলিন্দ। এটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়। বাম নিলয় থেকে মহাধমনী অ্যাওর্টা উৎপত্তি হচ্ছে। কোনটা সব থেকে, যেহেতু বাম অলিন্দ, এটা হচ্ছে তোমার বাম নিলয়। যেহেতু বাম নিলয় থেকে পুরো বডিতে ব্লাড সাপ্লাই হচ্ছে, সেজন্য এটা সব থেকে বড় সড়ো চেম্বার। এইগুলো একটু তোমাদের স্ট্রাকচার ওরিয়েন্টেড কোশ্চেন দেয়।
চলো তাহলে শুরু করা যাক প্র্যাকটিস সেশন ফুল পড়িয়ে দিলাম সো দেখে নাও কি আছে কোন ধাতু আয়ন হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবশ্যই হিমোগ্লোবিন মানে হচ্ছে আয়রন কন্টেনিং কম্পাউন্ড অক্সিজেনের পরিমাণ সাধারণত 100 ml আছে এখানে একটু ছোট্ট করে একটা কোশ্চেন অ্যানসার করে দিই ম্যাথ আমাদের নর্মাল হিমোগ্লোবিন দেখলাম আমরা 15 গ্রাম তাই তো তাহলে দেখো কি বলছে না আচ্ছা 1 গ্রাম হিমোগ্লোবিন ক্যারি করছে কত 1.34 ml অফ অক্সিজেন তাহলে সিম্পল বসিয়ে দাও নরমাল হিমোগ্লোবিনের মধ্যে কতটা অক্সিজেন থাকে 1.34 ইনটু 15 ক্যালকুলেশন করে দেখবে 20.1 ml অফ অক্সিজেন সো কত হবে রাইট অ্যান্সার 20 ml হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা একটু ছোট্টখাটো একটা অঙ্ক আছে চলো নেক্সট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অবভিয়াসলি হচ্ছে ভিটামিন কে ফাইরোকুইনান কোন ভিটামিন মানুষের আচ্ছা ব্যাঙের হার্টের চেম্বার ব্যাঙ হচ্ছে উভচর তাহলে 1 হচ্ছে চিংড়ি 2 হচ্ছে মাছ 3.5 হচ্ছে সাপ সরীসৃপ তাহলে ব্যাঙ হচ্ছে আমরা বলবো কি না 3টে মানুষের হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় আছে এসএনোড এভিনোড হচ্ছে রিজার্ভ পেসমেকার হিমোফিলিয়া বহন করে সব সময় মেয়েরা এফেক্টেড হয় প্রকাশ পায় ছেলেদের উপর সো বিয়ের আগে ব্লাড টেস্ট মাস্ট অপশন সি কারেক্ট অ্যান্সার মহিলারা ক্যারি করছে এফেক্টেড হচ্ছে ছেলেরা রক্তের গ্রুপ আবিষ্কার করলেন একটু আগেই তোমাদের ফুল ডিটেলস করে দিলাম ল্যান্ডস্টিনার ভ্রূণের ক্ষেত্রে আরবিসি কোথায় গঠিত হয় বোথ যকৃৎ এবং প্লীহা যদি আমাদের বলতো দেন বলতাম লাল অস্থি মজ্জা মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোন আরবিসির সব থেকে ছোট কস্তুরী মৃগ যেটার জন্য সালমান খানের জেল হয়েছিল ঠিক আছে কস্তুরী হরিণ আর কি হ্যাঁ তো আর সব থেকে বড় হচ্ছে লার্জেস্ট বলবো ব্ল্যাঙ্ক সব থেকে বৃহত্তম লোহিত রক্তকণিকা কাদের আছে বলবো ব্যাঙের আরবিসির সব থেকে বড় বাবার রক্তের গ্রুপ এ ও আচ্ছা সিম্পল এখানে চেকার বোর্ড করবে এ ও এগুলো বহুবার তোমাদেরকে ইউটিউব সেশনে করিয়েছি বি ও সো গুণ করো এ বি হলো বি ও ও মানে 0 নাথিং সো এর ব্লাড গ্রুপ কি হবে সিম্পল বলবো বি এ ও মানে 0 নাথিং সো সিম্পল ব্লাড গ্রুপ বলবো এ ও মানে হচ্ছে কোন ব্লাড গ্রুপ ও তাহলে এর সাথে বির বিয়ে হলে কোন কোন ব্লাড গ্রুপের হবে বলবো কি অ্যান্সার হচ্ছে বলবো আমরা এ বি অ্যান্ড ও চারটেই ব্লাড গ্রুপের ছেলেমেয়ে ডেভেলপ করতে পারে চলো তাহলে ফুল ডিটেলস ব্লাড এবং হার্ট তোমাদের করিয়ে দিলাম কনস্টেবলে বেশি আসে না হার্ট থেকে অত ডিটেলসে আসে না তাও একটুখানি বুঝিয়ে দিলাম সো যেগুলো বললাম সেগুলোই পড়ো আরামসে তোমরা দেখবে কোশ্চেন কমন পাবে আজকের মতো টাটা বাবাই যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা